যে আহত কেউ কেউ বের হচ্ছিল প্রাইমারি চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ড থেকে, আর ছাত্রলীগের ছেলেগুলো বাইরে দাঁড়িয়েছিল যে বের হলেই পিটাবে, এবং কিছু কিছু বের, আমার একটা ভিডিও এখনও ওইখানে ধারণ করা আছে, ভয়াবহ, চিন্তাই করা যায় না। থ্যাংক ইউ, আমি খুবই আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি। আমার খুব প্রিয় রাইটার ফারুক ওয়াসিফ আছেন এখানে, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ভিসি, আমাদের ট্রেজারার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ইমরান হুসাইন, সবাইকে আমার শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আমাদের মানে অনেকে মনে করেন যে আমরা জার্নালিজমটা অতটা না জানলেও হয়, কিন্তু সত্যিকার অর্থে জার্নালিজমটা, যে লোকটা জার্নালিজম করে না তারও আসলে মিডিয়া লিটারেসি থাকা উচিত। আপনাকে কিভাবে ডিসক্রাইব করছে এই জিনিসটা আপনি জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনাকে মেরে ফেলারও একটা অধিকার সাংবাদিকরা বয়ান তৈরি করে ফেলবে। সাংবাদিকরা বলবে যে এই লোকটাকে মারা যায়, এই লোকটাকে মারাটা উচিত, ওরে খুন করা যায়, খুন করে ঝুলিয়ে রাখাটাও অন্যায় কিছু না। ওই এমনভাবে একটা ন্যারেশন তৈরি করবে যে আপনার এই যে খুন করার যে রাইটটা, এটা সে উৎপাদন করবে, এবং আপনি ভাবছেন এটা কি হয়, এটা হয়, এবং আপনাদের সামনে দিয়েই কিন্তু অনেক বছর ধরে হয়েছে। যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটেই দেখেন না, জুলাই আন্দোলনে সাংবাদিকদের যা ভূমিকা, মানে যারা একদম দাঁড়িয়ে থেকে পুলিশকে কনফ্রন্ট করে যে জার্নালিজম করেছেন বা সরকারের রক্তচক্ষুর এগেনস্টে, সেটা তো মানে আমার মনে হয় ঐতিহাসিক, এটার কোনো তুলনা হয় না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু টিভি স্টেশন, অনেক সিটিজেন জার্নালিস্ট এবং আমাদের যারা আপামন পুরো বাংলাদেশের মানুষ এই জার্নালিজমে কন্ট্রিবিউট করেছেন। আবার ঠিকই আপনি ওই সময়টা দেখেন যে আরেকটা গ্রুপ ছিল আপনাকে কনসেন্ট উৎপাদন করতে, যে এই লোকগুলো যারা যারা আন্দোলন করছে এদেরকে মারা যায়, এদেরকে খুন করা যায়, এ লোকগুলো জাতির শত্রু, এ লোকগুলো বিটিভিতে অ্যাটাক করে, এ লোকগুলো মেট্রো রেলে অ্যাটাক করে, এ লোকগুলো সন্ত্রাসী। গ্লোবাল ওয়ার অ্যান্ড টেররের ল্যাঙ্গুয়েজে সন্ত্রাসীটা খুবই একটা বাজে শব্দ। আপনি দেখবেন যে ওই সময় যদি আপনারা কেউ এখানে যদি খুব মিডিয়া ভালো জানেন, তারা দেখবেন যে ওই সময় অনেকগুলো টিভিতে এসে কমেন্টেটর বলতেছে এরা তো সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত, মিসক্রিয়েন্ট, এরা দুষ্কৃতকারী। এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কি করে, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে শাসককে বলে যে না তুমি এই লোকগুলোকে মারতে পারবা, যে লোকটা আন্দোলন করতে আসছে তাকে মারাটা জায়েজ, এটাই তো তৈরি করে। এই ল্যাঙ্গুয়েজের যে খেলা, এটা আপনারা যারা এখানে আছেন, যারা যারা জার্নালিজম করেন বা জার্নালিজম করেন না, এই যে মিডিয়া লিটারেসি আপনারটা লাগবে। আপনি যদি আন্দোলনে যান, এই মিডিয়া লিটারেসিটা আপনার খুবই খুবই আমাদের যেমন মহান একটা সাংবাদিকরা মহৎ একটা ভূমিকা পালন করেছে সেই সময়, আবার ঠিক অল্টারনেটিভলি দেখেন একটা গ্রুপ এই চেষ্টাটা করেছে, তারা ফেল করেছে। মানুষের যে উত্থান, মানুষের যে গণ অভ্যুত্থান, তার কাছে তারা হেরে গেছে। যদি তারা জিতত, কত লোক 2000 তো দেখেছেন, আরো 2 লক্ষ ছেলের জেলে যেতে হতো, তার রাইট কেড়ে নেওয়া হতো পলিটিক্স করার, তার চাকরি করার রাইটস কেড়ে নেওয়া হতো, তার পরিবারকে এক ধরনের অস্ট্রাসাইজ করা হতো। এটা বছরের পর বছর লাগতো, এবং আপনি লিটারেচার, একটা পুরো একটা লিটারেচার ওরা তৈরি করতো, ন্যারেটিভ তৈরি করতো যে ওই সময় 2024 জুলাই অগাস্টে কিছু দুর্বৃত্তকারী সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন করেছিল। এই ন্যারেটিভটা কে উৎপাদন করতেন? পাবলিক ইউনিভার্সিটি, আপনি 17 তারিখ পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে 17 তারিখে সমস্ত হলগুলো খালি করে দেওয়া হলো, কিন্তু 18 তারিখে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির লাখ লাখ ছেলে নেমে গেলেন। তারপরে আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর বর্বরতম যখন খুন হলো, তখন আমাদের কমিউনিটি দাঁড়ালেন, যাত্রাবাড়ি দাঁড়িয়েছে,
রামপুরা দাঁড়িয়েছে, মোহাম্মদপুর দাঁড়িয়েছে, মিরপুর দাঁড়িয়েছে, উত্তরা দিচ্ছে, এক একটা কমিউনিটি, একটা নেইবারহুড তার মতো করে তারা স্টোরি লিখেছে। এবং এটা বাংলাদেশের সত্যিকার অর্থে এইরকম। এবং এটা তো এইখানে না, আরো আপনি যদি চিটাগাং দেখেন, বীর ওয়াসিমের গল্প পড়েন, রংপুর, চিটাগাং, বগুড়া কোথায় আছে। কালকে আমরা মাগুরার একটা দেখলাম যে কি বর্বরভাবে একটা পুলিশ একটা ছেলেকে খুন করছে। মাগুরা ছোট শহর, আমি মাগুরার থেকে, আমার গ্রামের বাড়ি মাগুরায়, ছোট শহর, 50,000 থেকে 1 লাখ, সেখানেও খুন করেছে। তা আমরা আসলেও এখনো আমরা গল্পগুলো জানছি, এখনো আমরা পুরো যা হয়েছে এই পুরো জিনিসটা, এবং এই জিনিসটা আমাদেরকে ক্রিস্টালাইজ করে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে লিখে রাখতে হবে, আমরা যেন ভুলে না যাই। আমরা খুব বাজে জাতি লেখালেখির ব্যাপারে, আমাদের লিখে রাখতে হবে। একটা জিনিস লিখে রাখেন, দেখবেন বছরের পর বছর ওইটা থাকে, ওইটা একটা প্রতি সময়ে সময়ে ওইটার উজ্জ্বলতা দেয়, এটা শাইন করে। আপনি এটা লিখে রাখাটা আমাদের খুব জরুরি। যে যে রোল করেছেন, যা দেখেছেন, ডায়েরিতে লিখে রাখেন। যে যেখানে আমরা কন্ট্রিবিউট করেছি, সে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক, এবং সাধারণ ছাত্র হোক, সাধারণ টিচার হোক, যেই হোক, আমাদের এটা লিখে রাখতে হবে, এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই এখনই দেখেন প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি। এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট, আপনাদেরকে এক ধরনের একটা মার্কা মেরে দিতে চাচ্ছে, যাতে গ্লোবালি কনসেন্ট তৈরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায়। যেই দুষ্কর্ম আওয়ামী লীগ আমলে হয়েছে, সেটা যাতে আমাদের আমলে না হয়, এই জায়গাটা আমাদের দেখতে হবে। এটা একটা জুলাইয়ের স্পিরিট। এই বিষয় যদি আমরা ভালো মতো না দিতে পারি, তাহলে যেটা হবে যে আমরা সেই সাইকেল অফ হেট, সাইকেল অফ সাইকোফেন্সি, এটার মধ্যে আমরা বারবার ডুবে যাব।